উত্তর গাজার আলোচিত জাবালিয়া শরণার্থী শিবিরের বিধ্বস্ত বাড়ি থেকে বের করে আনা হচ্ছে ইসরায়েলি জিম্মি আগাম বার্সারকে। নিয়ে আসা হয় মঞ্চে, যেখান থেকে স্বাক্ষর শেষে তুলে দেয়া হয় আন্তর্জাতিক রেড ক্রসের হাতে। হাসি মুখে বিদায় জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাশাপাশি উপত্যকার মুক্তিকামী মানুষ। এমন মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়ে দীর্ঘদিন তার অপেক্ষায় থাকা ইসরায়েলি স্বজনরা। আমার বিশ্বাস ছিল সে ফিরবেই। সে মানসিকভাবে অনেক শক্ত। ঠিকই সে আমাদের মাঝে ফিরেছে। ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি শর্তে বৃহস্পতিবার ৮ জিম্মির মুক্তির প্রস্তুতি ছিল সকাল থেকেই। তবে এদিন আলাদা স্থান থেকে জিম্মি মুক্তির প্রক্রিয়া চলে। জাবালিয়ার শরণার্থীর পর দক্ষিণ গাজার খান ইউনিসে শুরু হয় আলোচিত আরও কয়েকজন ইসরায়েলি জিম্মি ছাড়ার প্রক্রিয়া। সেখানে শত শত হামাস যোদ্ধার সঙ্গে ঢল নামে উৎসুক জনতার। মঞ্চ প্রস্তুত করা হয় হামাসের সাবেক প্রধান নিহত ইয়াহিয়া সিনওয়ারের বাড়ির পাশেই। প্রিয় নেতার বাড়ির পাশে এমন পরিবেশে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। সবার নজর ছিল জিম্মি আরবেল ইহুদের দিকে, যার অপেক্ষায় দীর্ঘদিন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তাদের সঙ্গে মুক্তি দেয়া হয় থাইল্যান্ডের আরও ৫ জিম্মিকে। এদিন ৮ জিম্মির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আইডিএফ। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির চুক্তির আওতায় তৃতীয় ধাপের বন্দি বিনিময় এটি। বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাচ্ছে ১১০ ফিলিস্তিনি বন্দী, যাদের অপেক্ষায় স্বজনরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।